বেশি এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড, কিন্তু এই এক্সাইটমেন্টটা ততক্ষণ ছিল, লাস্ট 2 মিনিটের মধ্যেই সব। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকাল 6টা 5 বাজে। রেডি হয়ে বসে আছি, বসে নেই, পড়তেছিলাম বইটা মাইন্ডসেটের মধ্যে পড়তে পড়তে অন্য একটা জিনিস খেয়াল আসলো। বাইরে যাওয়া লাগবে, পড়ালেখা আছে, ভার্সিটি খুলে দিছে, আজকে 1 তারিখ, ঈদের ছুটি শেষ। খেয়ালটা হচ্ছে যে আমরা যখন খুব বেশি খুশি হই তখন সাথে সাথে আমরা বলি যে এখন এত বেশি খুশি লাগতেছে, তার মানে দুঃখ আমার জন্য ওয়েট করতেছে, বা এখন বেশি হাসতেছে, একটু পরে কাঁদা লাগবে, এটা আমরা বলি। তো ব্যাপারটা হচ্ছে, এটা আমি জানি আমাদের সাথেই হয়, রেগুলার হয়, ম্যাক্সিমাম আমাদের সবার সাথেই হয়। তো এটার পেছনে কারণটা কি, কাহিনীটা কি? তো কাহিনীটা হচ্ছে, আমরা যখন এক্সট্রা খুশি বলতে মানে ধরো যে হ্যাঁ একটা জিনিস ঠিক আছে, যে একটা জিনিস অ্যাকসেপ্ট করলাম বা কোনো একটা নিউজ শুনলাম, তখন আমরা যতটুকু লিমিটের মধ্যে হ্যাপি হওয়া আমাদের উচিত, তার থেকে যখন এক্সট্রা এক্সাইটেড হয়ে যায়, এক্সট্রা খুশি হয়ে যায়, তখন আমাদের হচ্ছে কি হয়, একটু পরেই যদি বাই এনি চান্স তেমন কিছু না হয় বা বিপরীত কিছু হয়ে থাকে, তাহলে আমরা একদমই ভেঙে পড়ি। তো এটার কারণ হচ্ছে ডোপামিন। কীভাবে? কিছুদিন আগেই আমি হচ্ছে একটা জিনিস করতেছিলাম, ঠিক আছে? তো একটা জিনিস করতে করতে লাস্ট মোমেন্টে এসে হ্যাঁ আমি খুব এক্সাইটেড যে ফাইনালি আমি এটা কমপ্লিট করে ফেলেছি, যে এটা শেষ হয়ে যাচ্ছে। তো আমি যখন লাস্ট মোমেন্টে গিয়ে এত বেশি এক্সাইটেড, অনেক দিন ধরেই যেহেতু কাজটা করছি, শেষ হচ্ছে, সো আমি খুব বেশি এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড, কিন্তু এই এক্সাইটমেন্টটা ততক্ষণ ছিল, লাস্ট 2 মিনিটের মধ্যেই সব শেষ। মানে হতাশায় একদম ডুবে গেছি। কেন? কারণ যে জিনিসটা করতেছিলাম, যখন আমি ফাইনাল রেজাল্ট আউটকাম পাওয়ার কথা আমি লোড দিব, তখন জিনিসটা পুরাটাই ব্ল্যাঙ্ক হওয়ার কারণ খুব সিলি ছিল, কিন্তু আমি যখন দেখছি ভাই জিনিসটা ব্ল্যাঙ্ক, তখন আর আমাকে ঠেকাইকে, মানে আমি পুরা হতাশ, পুরা ডুবে গেছি, ভেঙে গেছি, এমন ফিল আসছে। তো কারণটা হচ্ছে এটাই, যে ডোপামিন। এই ডোপামিনটা আমরা আসলে কন্ট্রোল করতে পারি, কিন্তু সেটার জন্য প্র্যাকটিস দরকার, মাইন্ডসেট দরকার, এবং রেগুলার অভ্যাস দরকার। মনে করো যে আমি এক্সাইটেড হয়ে যাই, খুব বেশি কষ্টও পেয়ে যাই, তো এটা আমার দোষ না যে আমি ইচ্ছা করে এমন করতেছি বা ঢং করতেছি, ড্রামা করতেছি, বা যাদের এমন হয় তাদের দোষ না। এটা হচ্ছে ব্যাপারটা একটু ওভার হয়ে যায়, কারণ থিঙ্কিং ওভার, তাই না? কষ্টটা ওভার, হ্যাপিনেসটা ওভার, এইগুলাই আর কি। তো ডোপামিনটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তো বা এত হতাশা বা এত কষ্ট হয় না। এটা আমি আর কি রিয়েলাইজ করলাম বলতে আগেও রিয়েলাইজ হয়েছে, কিন্তু কাজে নেই নাই। কিন্তু এখন থেকে ভাবছি যে না, এটা নিয়ে কাজ করা দরকার, ইমপ্রুভ করা দরকার, যে আমি যখন কোনো কিছু করছি, আলহামদুলিল্লাহ, যদি কোনো সাকসেস পাই বা কোনো কিছু কমপ্লিট হয় বা কোনো কিছু ভালো লাগা কাজ করে, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পাখি উঠতেছে এখন সকালবেলা, তো এই জন্য আর কি দেখতেছে আকাশের দিকে। এই টাইমটা আসলে ফজরের পরের টাইমটা খুব স্পেশাল হয়, মানে মানুষজন কম থাকে, গাড়ি ঘোড়া কম থাকে। এখন তো শুরু হয়েছে গাড়ি ঘোড়া চলা, কিন্তু এই যে ঝিরিঝিরি বাতাস, ঠান্ডা বাতাস ব্যালকনিতে আসলে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে রিয়েলাইজ হয়েছে, কিন্তু এটা নিয়ে এখন থেকে কাজ করা দরকার, যে ওভার হওয়া যাবে না, ঠিক আছে? আর ওভার হইতে গেলে মনে রাখতে হবে কষ্টটা ওভারই আছে, কারণ ডোপামিন রিলিজ যখন এক্সাইটেডমেন্টে এক্সট্রা হচ্ছে, তখন আমরা যদি একটুখানি কিছু হয়, আশানুরূপ না হয়, তখন কষ্টটাও ঠিক ততটুকুই হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটাই আর কি জানানো ছিল, যে আমার মতো অনেকেরই হয় এমন। আমি জানি যে ডোপামিন এক্সট্রা, মানে অল্পতেই এক্সট্রা খুশি হয়ে যায় বা এক্সাইটেড হয়ে যায় অল্পতে, তারপরে একটুখানি কিছু হইলেই হতাশা আমাদের মধ্যে কাজ করে, ঠিক আছে?
আর মাইন্ডসেট বইটা চাইলে পড়তে পারো, এটা ভালো বই, খারাপ না। মানে ফিক্স মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেটের ব্যাপারে আর কি। তো যাদের এমন সমস্যা আছে যে মনে হয় আমি ফিক্সড মাইন্ডসেট বা একটা জিনিসের মধ্যে আটকে গেছি, পড়া যায় আর কি। ঠিক আছে, ওকে, সো টাটা।